মর্নিং। একবার চা হয়ে গেছে, এখন আবার চা করতে হবে। এই যেখানে জল পড়ছে, বরের চা দিতে হবে, আলাদা আলাদা করে স্পেসিফিক চা। তো চাটা বানিয়ে নিই, চলো। কি ভিডিওটা? মাংস হচ্ছে রে, কাল আজকেই দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো। যেহেতু তুমি টিমের সঙ্গে রয়েছো, যেহেতু তোমার সবসময় কাজ থাকে, একটা কাজ করতে হলে আমাকে বলো। বিরিয়ানি লেয়ারিং করছে, এরকম মাংস এখানে বেরেস্তাটা হচ্ছে। আমার মেয়ের অ্যাক্টিভিটি দেখো, কার জন্য কেঁদে এসছে, তোমরা শুধু দেখে নাও, দেখে নাও, দেখো দেখো দেখো, ওর দাঁড়িয়ে কথা বলতে পারে না, নাচে। দেখো 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 কিরম উঁচি উঁচি ওর বাবার সঙ্গে কথা বলছে, দেখো 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 একবার কি করছে তোমরা একবার দেখো। তুই তো জ্ঞান থেকে শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস, সেটাই, কিছু বলার নেই। তোমার মা কি রান্না করেছে আজকে? চিকেন বিরিয়ানি আর চিকেন চপ। ভালো হয়েছে তো, ঠিক আছে, খাও ভালো করে খাও। লাঞ্চের মেনু আছে বিরিয়ানি, বিরিয়ানি করেছি, চিকেন বিরিয়ানি, চিকেন কষা, চিকেন বিরিয়ানি, চিকেন কষা। ও কি করছো? আলুর দম হবে আজকে, সোমবার নিরামিষ, তাই আলুর দমের আলুগুলো কাটলাম। ও তারপরে তুমি রান্না করবে। ও আলুর দম হবে। ও এটা আবার কি করছো? ওই যে গোলা রুটি। গোলা রুটি খায়গা? হ্যাঁ, খেতে তো হবেই। গোলা রুটি, গোলা রুটি দেখো বন্ধুরা, চিলকা চিলকা গোলা রুটি, চিলকা গোলা রুটি, আম চাটনি, আম দিয়ে চাটনি। বাবা ভালো করো। এই যে ডাল। ও ডাল করছো, এটা কি কি ডাল? মুগ ডাল? হ্যাঁ। এটা কি হচ্ছে? আলু কা দম। আলুর দম। আবার ওটা কি হচ্ছে? চাটনি। কিসের চাটনি? আমি ও আমের চাটনি, আলুর দম। বাহ, আলুর দমটা কিভাবে করলে? কি কি দিলে এর মধ্যে? না, সেদ্ধ করে নিয়েছি, বুঝলে? আচ্ছা, সেদ্ধ করে তারপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আলুটাকে দিয়ে দিয়েছি, নুন হলুদ একটু ভাজা ভাজা করে চালটাকে। এবার কী করেছি বলো তো, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর মশলা একটা ছিল জিরে আদা, যেহেতু আজকে সোমবার, বাদাম দিয়েছি, গরম মশলা দেবো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে আলুর দমটা শুকনো শুকনো করবো। ডাল আছে, মাখা মাখা আলু। হ্যাঁ কষা কষা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো ওই দিয়ে কবজি ডুবিয়ে খাবো আজকে। বাবা দেখুন, আলুর দম, পাঁপড় ভাজা আর চাটনি আছে। এই আজকে সোমবারে নিরামিষ মেনু। কীর্তি দেখো পাঁপড় নিয়ে চলে গেল। গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা বলো? এখন সকাল সকাল রান্না করতে বসবো। তো কী রান্না করি না করি তোমাদের সাথে শেয়ার করব। আর ছেলে মেয়ে তো বেরিয়ে গেছে, বড় ঘুমাচ্ছে। তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো ডাল শুকনো করলাম, এটা তুলে নিই, তারপরে রান্নায় যাব। পেঁয়াজটা কেটে রান্না করতে যাব। কীভাবে ডিমের ঝোল করবো আমি তোমাদেরকে শেয়ার করব। চলো, লাল লাল হয়ে কষে গেছে। এবার আমি এটার মধ্যে একটু মশলা দিয়ে দেবো।
পেস্ট করা মশলা, পেস্ট করা মশলা দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না আমার তেল ছাড়ে। ডিমের ঝোল রান্না করবো একদম সিম্পলভাবে। দেখো, দারচিনি আর এলাচ ফোড়নে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, একদম সিম্পলভাবে পাতলা করে, যেহেতু গরমকাল। আর আমি একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা একটু দিয়ে দিলাম। আর এখানে তো আমার ডিম ভেজে রেখেছি আমি। এইবারে এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি কী কী মশলা দেবো দেখো। এই যে হলুদ, নুন, আর এখানে চাও বসিয়ে দিয়েছি, কেন আমার সুকন্যা খাবে। নুন দিয়ে ভালো করে এটাকে একটু কষা করে নিই, তারপরে একটা মিক্সিতে পেস্ট করে রেখেছি মশলা। একটু ভালো ভালো লাল লাল ব্রাউন ব্রাউন হোক, তারপরে আমি এই করব, মশলাটা দেবো। আর একটু ব্যালেন্স করার জন্য একটু চিনিও দিয়ে দেবো, অল্প একটু, নুনটা যাতে ইনহ্যান্স হয়। এইবার কষছে, আর এদিকে চা গরম হচ্ছে। ক্যামেরার পিছনে আছে আমার সুকন্যা, ঠিক আছে। এইবার করতেও চায় না, তবুও জোর করে করানো। আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, না না একদম সাদা সাদা হয়। তো চলো, এই যে একটুখানি কষাই, তারপরে এই মশলাটা দেবো। দেখেছো ডিমের, আবার আরেকটু জল দেবো, কারণ আমাদের বাড়িতে না সব গঙ্গা জল, মা গঙ্গা পানি করে খায়। এই দেখো, দেখেছো আমার ডিমের ঝোলটা মোটামুটি রেডি, কিন্তু আর একটু জল দিতে হবে। এখানে মেয়ের ম্যাগি বসিয়েছি।